আজকে সোনালী কাবিরের আমরা সপ্তম সনেট নিয়ে আলোচনা করব। এই সনেটে তিনি বলেছেন যে আসলে ডাকাতরা যখন কোথাও হামলা করে ফেলে এবং সেই হামলা করে ফেললে যখন রত্ন ছিনিয়ে নিয়ে যায়, প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে যায়, তার পরিবেশ পরিস্থিতি তখন কি হয়। তিনি বলতে চাচ্ছেন যে হারিয়ে কানের সোনা এ বিপাকে কাঁদো কি কাতরা, অর্থাৎ তিনি তার প্রেমিকা বলছেন কাতর কাতরা, বাইরে দারুণ ঝড়ে নুয়ে পড়ে আনাজের ডাল, অর্থাৎ ডালিমের ডাল নুয়ে পড়ে। আপনাকে বুঝতে হবে যখন ডালিমের ডাল নুয়ে পড়ে তখন হচ্ছে ঝড়ের যে গতি, সেই গতিটা কতটা প্রখর বা তীব্র হয়। তস্করের হাত থেকে জেওর কি পাওয়া যায় তরা, মানে কি তস্কর যে ডাকাত হাত থেকে, তার হাত থেকে জেওর রত্ন কি পাওয়া যায় তরা। তরা মানে কি, অর্থাৎ তরা মানে কাতরি, অর্থাৎ যিনি তার প্রেমিকা তাকে তিনি বলছেন যে কানের দুল কি তুমি ডাকাতের হাত থেকে রক্ষা করতে পারবে? পারবে না। অর্থাৎ ডাকাত কখনোই তোমার রত্নকে কি করে বানা তোমার কাছে নিরাপদে রাখবে না। এবং তিনি বলছেন সে কানের দুল পড়ে আছে হয়তোবা চোরের সিনাল, অর্থাৎ ডাকাতের যে রত্ন তোমার তৈরি করেছে অথবা যে কানের দুল তোমার তৈরি করেছে হয়তোবা সেটা পড়ে আছে, পরিধান করে আছে এখন কে? চোরের সিনাল। সিনাল মানে হচ্ছে চরিত্রহীন নারী, অর্থাৎ চোরের সাথে যে নারীর বা সম্পর্ক থাকে তাকে বলা কি, বলছেন তিনি কি চরিত্রহীন নারী হিসেবে। অর্থাৎ এই চরিত্রহীন নারী হয়তো তোমার এই কানে দুল পড়ে আছে, পোকায় ধরেছে আজ এদেশের ললিত বিবেক। এখন তিনি বলছেন যে আসলে এতক্ষণ এই 4 লাইন তিনি রূপক ধরেছেন, অর্থাৎ যারা বিবেক বোধ সম্পন্ন ব্যক্তি তারা আজকে যে বিবেক তারা বিক্রি করে দিয়েছেন এবং এমন কারো কাছে, ডাকাতের কাছে বিক্রি করে দিয়েছেন যে ডাকাতরা হচ্ছে চরিত্রহীন নারীর সংঘদার। অর্থাৎ এই ডাকাতরা রাষ্ট্র ব্যবস্থা হতে পারে, সাম্য মৈত্রীর পিছনে যারা বাধা সৃষ্টি করে তারাও কিন্তু হতে পারে। এরপর কি বলেছেন, পোকায় ধরেছে আজ এদেশের ললিত বিবেক, অর্থাৎ বিবেক বোধ বুদ্ধিজীবী সমাজ, তাদের যে মগজ পোকায় ধরেছে, তিনি সেটা বলছেন মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পণ্ডিত সমাজ। অর্থাৎ বুদ্ধিজীবীরা যে বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন সেই আমলে, সেই 50-এর দশকে তিনি বলছেন যে মগজ বিক্রি করে পরিতৃপ্ত হচ্ছে পণ্ডিত সমাজ। ভদ্রতার আবরণে কতদিন রাখা যায় ঢেকে, তারা ভদ্রতা করে কতদিন আসলে এটা ঢেকে রাখবে? যখন আত্মায় কাঁদে কোনো দ্রোহী কবিতার কাজ, অর্থাৎ যখন কোনো আত্মায় কাঁদে কোনো দ্রোহী কবিতার কাজ, কোনো দ্রোহী কবিতা যখন আত্মা পর্যন্ত মানুষের হৃদয় বা মানুষের আত্মা পর্যন্ত ছুঁয়ে যায় এবং হৃদয়কে স্পর্শ করে, তখন তিনি বলছেন যে ভেঙনা হাতের চুরি ভরে দেব কানের ছেদুর। তুমি আসলে রাগে কষ্টে তুমি হচ্ছে যে কাচের চুরিগুলো আছে সেগুলো ভেঙো না, ভরে দেব কানের ছেদুর, তোমার কানে যে ছিদ্র আছে সেটা আমি কানে দুইরে ভিড় করে দিব। এখনো আমার ঘরে পাওয়া যাবে চন্দনের শলা, আমার হয়তো স্বর্ণ দেওয়ার সক্ষমতা নেই, কিন্তু প্রাচীন যে চন্দন, যে লাল চন্দনের দাম অনেক বেশি, তা কিন্তু স্বর্ণের চেয়ে কোনো অংশে কম নয়, আমি সেখানে তোমার লাল চন্দনের শলা পূরণ করে দিব। ধ্রুপদের আলাপনে অকস্মাৎ ধরেছি খেউর, ধ্রুপদের আলোচনা, অর্থাৎ কোনটা ক্লাসিক না, কোনটা প্রকৃত সত্য, কোনটা অপ্রকৃত সত্য, এটা নিয়ে তর্ক করতে করতে আমরা এখন চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছি। ক্ষমা করো হে অবলা ক্ষিপ্ত এই কোকিলের গলা, আসলে হে অবলা নারী তুমি আমাকে আসলে একটু ক্ষমা করো। এবং ক্ষিপ্ত এই কোকিলের গলা, আমি যে এখন খিস্তি খেয়ে করছি, আমি একজন কোকিল, আমি একজন কবি, যে যখন মানুষ কখন বসন্ত আসে, মানুষের কখন প্রেম মনে যায়, কখন প্রকৃতির সৌন্দর্য প্রস্ফুটিত, আমি সেটা বলার কথা, কিন্তু আমি ক্ষিপ্ত হয়ে কোকিলের গলা ছিঁড়ে আমার এখন কথা বের হচ্ছে, প্রতিবাদ বের হচ্ছে। তোমার দুধের বাটি খেয়ে যাবে সোনার মেকুর, আমি তোমাকে বলছি তুমি সাবধান হও, যদি তুমি সাবধান নাও, ইফ ইট ইজ নট পসিবল ফর ইউ টু বিকাম কনসাস অ্যাবাউট দিস ম্যাটার, তুমি যদি এই সময় এই অবস্থায় যদি তুমি কি না হও, সচেতন না হও, তাহলে তোমার দুধের বাটি খেয়ে যাবে, অর্থাৎ তোমার গচ্ছিত যে দুধ গ্রহণ করে রেখেছো বাটিতে, তা খেয়ে যাবে কি সোনার মেকুর, অর্থাৎ সোনার বিড়াল, অর্থাৎ যাকে তুমি বেশি ভালোবাসো সেই তোমার সমস্ত সম্পদ, অর্থাৎ সে তোমার সম্ভ্রম লুট করে নিয়ে যেতে পারে। না দেখার ভান করে কতকাল দেখবে চঞ্চলা, কতকাল দেখবে হে নারী যে তোমার সবকিছু লুটে পুটে নিয়ে যাচ্ছে, আর কতকাল ভান করবে তুমি আমার এই যে ক্ষিপ্ত কোকিলের কণ্ঠ, তাকে তুমি